আকাশে ঝুলে আছে কালো মেঘ, বাতাসে ঠান্ডা শীতলতা, রাস্তার ধুলো বৃষ্টিতে ভিজে কাদা হয়ে আছে। কিন্তু আমার হৃদয়ের ধুলো, ওটা কি কোনো বৃষ্টি ধুতে পারবে? সে আমার সামনে দাঁড়িয়ে, চোখে অশ্রু, ঠোঁটে কাঁপুনি, কণ্ঠে থেমে থেমে শব্দ। আমরা কি সত্যিই শেষ করে দিচ্ছি? আমার বুকটা যেন ছিঁড়ে যাচ্ছিল, কারণ আমি জানি আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা ছিল গোপন, লুকানো, যা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা হারাম পথে নিয়ে যায় তা থেকে দূরে থাকো। আমি জানতাম এ পথের শেষ প্রান্তে নেই সুখ, নেই শান্তি, আছে শুধু আল্লাহর গজব, আছে কবরের অন্ধকার, আছে আখিরাতের শাস্তি। আমার চোখে ভেসে উঠল কুরআনের সেই আয়াত, তোমরা বেভিচারের কাছেও যেও না, এটা এক অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। আমি কাঁপা কণ্ঠে বললাম, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমাকে নয়, তোমার সাথে এই হারাম সম্পর্কটাকে। কারণ আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারি না। সে ভেঙে পড়ল কান্নায়। তুমি কি আমাকে ভুলে যাবে? আমার চোখ ভিজে গেল। না, আমি তোমাকে ভুলবো না। আমি তোমাকে বাঁচিয়ে রাখবো আমার দোয়ায়। হয়তো একদিন আল্লাহ চাইলে আমরা হালালভাবে মিলব, আর যদি না মিলি তবে আমি জানব তুমি আমার ছেলে একটি ঈমানের পরীক্ষা, আমার রবের পরীক্ষা। আমরা দুই বিপরীত পথে হাঁটতে লাগলাম। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আমার চোখের বৃষ্টি থামেনি। সেই রাতে আমি একা আমার ঘরে সেজদায় পড়ে গেলাম। আমার বুক কাঁপছিল, ঠোঁট কাঁপছিল। হে আল্লাহ, আমি দুর্বল, আমি গুনাহগার। আমাকে জিনা থেকে বাঁচিয়ে দাও। আমাকে আমার নাফসের খারাপ ইচ্ছা থেকে রক্ষা করো। আমাকে এমন কাউকে দাও যে আমাকে তোমার দিকে নিয়ে যাবে। আমি কেঁদে ফেললাম এতটাই যেন আমার চোখের পানিতে আমার সব হারাম ইচ্ছা গলে গেল। 3 বছর কেটে গেছে সেই দিনের পর, যেদিন আমি তাকে ছেড়ে দিয়েছিলাম আল্লাহর জন্য। প্রথম বছরটা ছিল আগুনের মতো কঠিন। প্রতিটি রাত ছিল যুদ্ধ, আমার নাফসের সাথে, আমার স্মৃতির সাথে, আমার একাকিত্বের সাথে। আমি কতবার তার কথা মনে করে ফোন ধরেছিলাম, কতবার মেসেজ টাইপ করে মুছে ফেলেছিলাম। শুধু মনে করিয়ে দিয়েছিলাম নিজেকে, আল্লাহ দেখছেন। দ্বিতীয় বছরটা ছিল বদলে যাওয়ার বছর। আমি কুরআন শেখা শুরু করলাম, তাহাজ্জুদ পড়া শুরু করলাম, আর দোয়ায় তার নাম রেখে দিলাম। হে আল্লাহ, যদি সে আমার জন্য হালাল হয় তবে ফিরিয়ে দাও, না হলে এমন কাউকে দাও যে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। তৃতীয় বছরে একদিন মসজিদে ফজরের নামাজের পর এক বন্ধু ধীরে এসে বলল, ভাই, তোমার জন্য একটা প্রস্তাব আছে। মেয়েটা খুব পর্দাশীল, দিনদার, আর তোমাকে চেনে। আমার বুক ধক করে উঠল। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কে সে? সে ধীরে ধীরে নাম বলল, আর আমি যেন মুহূর্তে 3 বছর পেছনে চলে গেলাম। পার্কের সেই বেঞ্চ, বৃষ্টির ফোঁটা, ভেজা চোখ, সেই ছিল। তার পরিবার আমাদের নিকাহের প্রস্তাব দিয়েছিল। আমরা কেউই এই 3 বছরে হারাম পথে যোগাযোগ করিনি। সে নিজেকে ঢেকে রেখেছিল, নামাজে অটল ছিল, কুরআন শিখেছিল। আমরা দুজনই আল্লাহর কাছে আমানত ছিলাম। আজ সেই আমানত ফিরিয়ে দেওয়ার দিন। নিকাহের দিনে যখন ইমাম আমাদের কবুল করালেন, আমার চোখ ভিজে গেল অশ্রুতে। আমি তাকালাম তার দিকে। এবার আর লুকিয়ে নয়, আর হারাম নয়,
আর ভয় নয়। এবারে ভালোবাসা আল্লাহর নামে হালাল। সে ধীরে ফিসফিস করে বলল, দেখো, আমরা আল্লাহর জন্য ত্যাগ করেছিলাম, আল্লাহ আমাদের ফিরিয়ে দিলেন আরও সুন্দরভাবে। হে প্রিয় ভাই ও বোন, ভালোবাসা সুন্দর, কিন্তু হালাল পথে। হারাম সম্পর্কের মিষ্টি শুরুতে যতই মধুর হোক, তার শেষ হলো তিক্ত, লজ্জাজনক আর আখিরাতের শাস্তিতে ভরা। আল্লাহকে ভালোবাসার জন্য কখনো কখনো তোমাকে মানুষের ভালোবাসা ত্যাগ করতে হবে। আর যে ভালোবাসা আল্লাহর জন্য ত্যাগ করা হয়, আল্লাহ সেই ভালোবাসাকে ফিরিয়ে দেন জান্নাতের বাগানে, যেখানে বিচ্ছেদের কোনো দিন নেই। হারাম থেকে বাঁচা প্রথমে কষ্টকর, কিন্তু ধৈর্য আর তাকওয়া নিয়ে অপেক্ষা করলে আল্লাহ এমনভাবে পুরস্কৃত করেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যায়। যে ভালোবাসা আল্লাহর ভয় দিয়ে শুরু হয়, তার পরিণতি হয় জান্নাতের পথে।